পানীয় জল থেকে ছড়াচ্ছে জন্ডিস, আশঙ্কা স্বাস্থ্য দপ্তরে। কয়েকদিন আগে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকে দুর্লভপুরে ছড়িয়ে পড়েছিল ডায়রিয়া। এবার বাঁকুড়ার শিমলাপাল ব্লকে বাঘাখুলিয়া গ্রামে ছড়িয়ে পড়ল জন্ডিসের আতঙ্ক। সূত্রের খবর, গ্রামে আক্রান্তের সংখ্যা 50 ছাড়িয়েছে। দূষিত পানীয় জল থেকেই জন্ডিস ছড়িয়ে পড়ছে বলেই আশঙ্কা স্বাস্থ্য দপ্তরে। উল্লেখ্য, বাঁকুড়ার শিমলাপাল ব্লকের বাঘাখুলিয়া গ্রামে প্রায় 150টি পরিবারের বসবাস। মাস দেড়েক আগে বর্ষা শুরুর আগে এই গ্রামে প্রথম জন্ডিস আক্রান্ত হন এক ব্যক্তি। তারপর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে গ্রামে জন্ডিস আক্রান্তের সংখ্যা। গ্রামে অধিকাংশ বাড়িতেই থাবা বসায় জন্ডিস। আতঙ্ক আমাদেরকে বেদমে লাগছে। আমাদের ঘরে ছোট বাচ্চা আছে, আমরা নিজেরা আছি, আমাদের ঘরের গার্জিয়ানরা তারা ব্যবসায়ী লোক, তাদেরকে আমাদেরকে ব্যবসা করে দিলে আমাদের ঘরের সংসার চলে। তাইলে আজ যদি কোনো কিছু হয়ে যায় তখন আমাদের সংসার কিভাবে চলবে? আক্রান্ত প্রতিদিন বাড়ছে? প্রতিদিনই বাড়ছে। এখনো পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছে? এখন হয়তো 60-70 জন বলছে। স্বাস্থ্যকর্মী টিম আসছে? হ্যাঁ, 2 দিন এসেছে। জলটা পরীক্ষা করছে নাকি? জল নিয়ে গেছে, কালকের খবর শুনলাম যে জল নিয়ে গেছে। আর কালকে স্বাস্থ্যকর্মী যারা এসেছিল তারা ওই জন মেয়ে ছেলেটার বেশি জটিল হয়েছে, সেই জন পুকুরে ব্যবহার করে, সেই পুকুরে চারধার দেখাশোনা করেছে, কোন দিকে থেকে জল ঢুকছে, কোন দিকে থেকে জল বেরোচ্ছে, বাঁধের পাড়ে কোনো নোংরা আছে নাকি, এইসব দেখাশোনা কাজ করে গেছে। একজনের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় প্রথমে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজে ও পরে কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভালো নয় কেন? এই ইয়া হচ্ছে সব লোক হ্যাঁ, জ্বর জ্বালা হয়ে জন্ডিস হয়ে যাচ্ছে, বাচ্চা ছেলেদের, বয়স্ক লোক আর আগে জ্বর হচ্ছে প্রথম, দিয়ে জন্ডিসে দাঁড়াই যাচ্ছে। কতজনকে হয়েছে এখনো পর্যন্ত? 60 জনকা। 60-70 জন? হ্যাঁ, কিসের জন্য হচ্ছে বলছে? বলছে জ্বর হচ্ছে, দিয়ে জন্ডিসে দাঁড়াই যাচ্ছে। জলের জন্য? হ্যাঁ, আগে ওষুধ খাচ্ছে জ্বরে, দিয়ে জন্ডিসে দাঁড়াই যাচ্ছে। আতঙ্ক লাগছে? হ্যাঁ, ধরে তো কেউ বলছে বাপের ঘর যাবো, কেউ বলছে ঘরে থাকবো, কেউ বলছে অন্য দিকে বাইরের দিকে পাঠাই দিব। আর কতদিনই স্বাস্থ্যকর্মী টিম এসেছিল? হ্যাঁ এসেছিল, কালকে 2 দিন এসেছিল, তারা কি করলো? আজকেও এসেছিল। একটার সময় আসে। কি বললেন তারা? কিছু বলেনি, পরীক্ষা করছে, রক্ত পরীক্ষা, যাদের জ্বর হচ্ছে। আর কত লোক জন্ডিস তুলवाচ্ছে, কত লোক তুলवाয় নাই, বাউন্ডা বিশ্বাস করে নাই, তারা ডাক্তার ঘর চলে যাচ্ছে, সিমলিয়াপা নাই তো বাঁকুড়া, কলকাতা। কি নাম আপনার? আমার নাম সুমিত্রা ঘোষ। যদিও স্বাস্থ্য দপ্তরের দাবি গ্রামে আক্রান্তের সংখ্যাটা 50-এর আশেপাশে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের সকলেরই প্রাথমিক তদন্তে অনুমান, দিনের পর দিন দূষিত জল পান করার ফলে গ্রামে ছড়িয়ে পড়েছে জন্ডিস। এমনিতেই গ্রামবাসীরা গ্রামে জল জীবন মিশন প্রকল্পে তৈরি সৌরচালিত জল প্রকল্প থেকে পানীয় জল সংগ্রহ করে। স্থানীয়দের দাবি, এই প্রকল্পে জলের ট্যাঙ্ক নিয়মিত পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই, ফলে ট্যাঙ্কের মধ্যেই জল দূষিত হয়ে পড়ছে। এদিকে গ্রামে জন্ডিস ছড়ানোর খবর মিলতেই স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে ট্যাঙ্কারে করে গ্রামে পানীয় জল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামে বসানো হয়েছে মেডিকেল টিমও, কিন্তু তাতেও আতঙ্কের প্রহর কাটছে না গ্রামবাসীদের। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় গ্রামে সকলেরই কার্যত রাতের ঘুম উড়েছে। এ প্রসঙ্গে শিমলাপাল ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর রামাশিস টুডু কি বলেছেন শুনুন। হ্যাঁ, বাঘাকুলে গ্রামে আমরা অলরেডি 14/7 অর্থাৎ গত সোমবারে আমরা ভিজিট মেডিকেল টিম, র্যাপিড রেসপন্স টিম আমরা গিয়েছিলাম। তো সেখানে আমরা প্রতি বাড়িতে আমরা ভিজিট করেছি এবং হাউস টু হাউস ভিজিট করে দেখলাম প্রতিটি পরিবারেই একজন করে কম করে এফেক্টেড হয়েছে। সেটা খুব মারাত্মক বলবো না, কিন্তু এফেক্টেড প্রতিজনেই হয়েছে। যেটা দেখলাম আমরা অ্যাডভাইস দিয়ে এসেছি এবং খুব সম্ভব এটা প্রাকৃতিক দুর্যোগের কারণে, জল দূষিত কারণে হতে পারে। আমরা জলটা পরীক্ষা করার জন্য আমরা এনেছি, এখন টেস্ট করে দেখা যাক কি রেজাল্ট দেখা দেবে, সেইভাবে আমরা নেক্সট পদক্ষেপ নেব। তো এখন যতগুলো আমরা পেশেন্ট, আমরা সেদিন 20 জনকে দেখলাম, সবাই সুস্থ সবল স্টেবলই আছে। আর ওখানে আমরা একটা অ্যাওয়ারনেস জেনারেশন আমরা করেছি, খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা সচেতন করেছি যাতে জল ফুটিয়ে খাওয়ানো হয় সবাইকে, এবং খাবার দিক দিয়ে সব অ্যাডভাইস দেওয়া হয়েছে। এখন অব্দি ঠিক আছে। কাউকে কি অন্যত্র একজনকে করতে হয়েছিল বাঁকুড়া মেডিকেলে
তাকে তো আগে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে আমাদের পিজিতে। হ্যাঁ, পিজিতে, বাঁকুড়া থেকে পিজিতে। এমনি আপনাদের মেডিকেল টিম প্রতিনিয়ত যাচ্ছে? প্রতিনিয়ত আমাদের সাব সেন্টার তরফ থেকে এটা ভিজিট করা হচ্ছে। আচ্ছা। ব্যুরো রিপোর্ট, গ্রাম বাংলা।